সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। আর এই ঘটনা নিয়ে সরাসরি মুখ খুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কী অ্যাকশন নিয়েছে এবং আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি জানিয়েছে, সম্পূর্ণটাই জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। অমিত শাহর সভার আগের দিনই কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে পুলিশের হানা নিয়ে একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায়। পুলিশের কাছে ন্যায্য কাগজপত্র না থাকা সত্ত্বেও আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়িতে হানা দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। ঘাটালের সভা না করেই কোলাঘাটের হাজির হন শুভেন্দু অধিকারী। ঘাটালে সভা না করেই সরাসরি সেই বাড়িতে চলে যান। পুলিশের হানার খবর পেয়েই সেখানে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। অস্ত্র মাদক বাড়িতে নিয়ে গিয়ে ফাঁসানোর চেষ্টা করছিল পুলিশ, দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী রাজ্যের পুলিশের বিরুদ্ধে দাবি করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে দাবি করেছেন বাড়িতে অস্ত্র এবং মাদক নিয়ে গিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে কোলাঘাট থানায় প্রথমে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কোলাঘাট থানার ওসি ও তমলুকের সার্কল ইন্সপেক্টরকে সাসপেন্ড করার দাবি জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কোলাঘাট থানার ওসি ও তমলুকের সার্কল ইন্সপেক্টরকে সাসপেন্ড করার দাবি জানান। কোলাঘাট থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। তবে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পুলিশের দাবি, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এক ব্যক্তির খোঁজে অভিযান। এই নিয়ে আজ আদালতের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। এই বিষয় নিয়ে আজ আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। আদালত কি জানিয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। ফোন করে খোঁজ খবর নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাড়িতে কিছু না থাকলে এত রাগ কেন, শুভেন্দুকে কটাক্ষ তৃণমূলের। এই নিয়ে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছে তৃণমূল নেতারা যে শুভেন্দু অধিকারীর বাড়িতে কিছু না থাকলে এত রাগ কেন। তাহলে বাড়িতে কিছু না থাকা সত্ত্বেও কেন শুভেন্দু অধিকারীর বাড়িতে এই তল্লাশি, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপরদিকে মাঝরাতে পশ্চিম মেদিনীপুরের একের পর এক বিজেপি নেতার বাড়িতে চলে অভিযান ও তল্লাশি। ঘাটালের বিজেপি প্রার্থী আপনারা সকলেই চিনেন হিরণ, তার অপ্ত সহায়ক এবং বিজেপি নেতার বাড়িতেও হানা দেয় রাজ্যের পুলিশ। তাহলে কি বুঝতে পারছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলায় পায়ের তলার মাটি সরে যাচ্ছে? সেই জন্যই কি বিজেপির একাধিক হেভিওয়েট নেতামন্ত্রীদেরকে ভয় দেখানো হচ্ছে পুলিশ দিয়ে? তা নিয়ে কিন্তু একটি প্রশ্ন রাজ্য রাজনীতিতে উঠতে শুরু করেছে। গতকাল রাত 2:30 নাগাদ খড়গপুরের তালবাগিচায় বিজেপি প্রার্থী হিরণ এর অপ্ত সহায়কের বাড়িতে হাজির হয় ঘাটাল ও খড়গপুর লোকাল থানার পুলিশ। এর পাশাপাশি বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক সৌমেন মিশ্রর বাড়ি এবং মেদিনীপুরের বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের বাড়িতেও পুলিশ গভীর রাতে হানা দেয়। কী কারণে এই বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযান, তা নিয়ে মুখ খুলেনি পুলিশ কোনো সদুত্তর দিতে পারেনি। আর এরপরই কড়া অ্যাকশন নিয়েছে শুভেন্দু অধিকারী। জানাবো আপনাদেরকে কী অ্যাকশন নিয়েছে। যদিও হিরণ চট্টোপাধ্যায়ের ফেসবুক লাইভের কর্তব্যরত পুলিশ অফিসার দাবি করেন প্রতারণার অভিযোগের তদন্ত করতেই এই অভিযান। পুলিশের সঙ্গে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের তুমুল বাদানুবাদ হয়। আর এবার পুলিশের সক্রিয়তার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। একেবারে পুলিশের বিরুদ্ধে সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে। পুলিশের অভিযানের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী এবং হিরণ চট্টোপাধ্যায়ের পর্যাপ্ত তথ্য এবং নথি ছাড়াই তল্লাশি চালিয়েছে পুলিশের কাছে কোনো তথ্য এবং নথি নেই।
তবুও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি প্রার্থী হিরণের বাড়িতে তল্লাশি চালিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। অভিযোগ, দুই পদ্মনেতার মামলা দায়েরের অনুমতি দিয়েছে বিচারপতি জয় সেনগুপ্ত। একেবারে সাথে সাথে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আগামী শুক্রবার এই মামলার শুনানি হবে। আর এই ঘটনার প্রেক্ষিতে একেবারে কড়া অ্যাকশন নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও কিন্তু জানিয়েছে। কি জানিয়েছে দেখুন। বুধবার ভূপতিনগরের কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে নির্বাচনী সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে শুভেন্দু অধিকারীর ওপর যত অত্যাচার করবে ভারতীয় জনতা পার্টি ওকে তত বড় নেতা বানাবে। একথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত শুভেন্দু অধিকারীর ওপর পুলিশ দিয়ে অত্যাচার করবে তাকে তত বড় নেতা বানাবে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একথা কিন্তু জানিয়ে দিয়েছে। পাশাপাশি অমিত শাহ বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন হারের ভয়ে কাঁপছেন, বাংলার পায়ের তলার মাটি সরে গেছে একথা জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি পরিষ্কার বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন হারের ভয়ে কাঁপছে। কাল আমি কলকাতায় পা দিতেই বিরোধী দলনেতার বাড়িতে পুলিশ হানা দিল। আমরা বিজেপি করি, আপনার পুলিশকে ভয় পায় না। আপনার মন্ত্রীদের বাড়িতে তল্লাশি চালানো হলে 51 কোটি টাকা মিলেছে, আর শুভেন্দু অধিকারীর বাড়িতে তল্লাশি চালানো হলো 4 আনাও পয়সা বার করতে পারেনি আপনার পুলিশ। এই রকমই হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তিনি হুঙ্কার ছুড়ে দিয়ে আরও বলেছেন পুলিশের অপব্যবহার বন্ধ করুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি রাজ্যের পুলিশের অপব্যবহার বন্ধ করুন, নইলে বাংলার মানুষ যে 2-4টে আসন দিত সেগুলিও কিন্তু হাতছাড়া হবে। একথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তিনি যদি পুলিশের এই অপব্যবহার না বন্ধ করেন তাহলে কিন্তু কড়া অ্যাকশন নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন পুলিশের অভিযান নিয়ে শুভেন্দু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে বলেছেন এই নিয়ে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে। পাশাপাশি পুলিশের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এবং তিনি সরাসরি এই বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি এই মামলা গ্রহণ করেছেন। আগামী শুক্রবার রাজ্যের পুলিশের বিরুদ্ধে এই মামলার শুনানি হবে। যা নিয়ে আপনাদের কাছে আপডেট আমরা জানাবো যে কী রায় দিতে চলেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এই ঘটনার প্রেক্ষিতে। ধন্যবাদ।